আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১শে ফেব্রুয়ারি এখন শুধু বাংলাদেশের ঐতিহ্য নয়। ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ২০০০ সালে বাংলাদেশ সর্বপ্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে এটিকে উদযাপন করে। ২১শে ফেব্রুয়ারির পেছনে একটা করুণ ঘটনা রয়েছে, একটা ইতিহাস রয়েছে আত্মত্যাগের। পৃথিবীর ইতিহাসে এমন নজির আর কোথাও নেই যে ভাষার জন্য প্রাণ দিয়েছে। কেবল বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ ভাষার জন্য তাদের আত্মত্যাগ, তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। ১৯৪৭ সালে যখন ভারত উপমহাদেশ দুইটি দেশে ভাগ হয়, তখন পাকিস্তান নামে একটি নতুন রাষ্ট্রের আবির্ভাব হয় এবং সেই রাষ্ট্রের রাষ্ট্রভাষা নিয়ে প্রশ্ন ওঠে। তখন পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের উপর তাদের উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এই পূর্ব পাকিস্তানের সর্বসাধারণ এটিকে কোনোভাবে মেনে নিতে পারছিল না। এমত অবস্থায় তমদ্দুন মজলিসের সেক্রেটারি সর্বপ্রথম প্রতিবাদ করেন এবং একটি র্যালি বের করেছিলেন। ১৯৪৭ সালে এই তমদ্দুন মজলিস রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে এবং তারই আলোকে ১১ মার্চ তারা পুনরায় একটি প্রতিবাদ র্যালি বের করে এবং সেখান থেকে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দকে অ্যারেস্ট করে। ১৯৪৮ সালের ২১শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ এই পূর্ব পাকিস্তানের ঢাকায় এসে ঘোষণা দেয় উর্দু কেবল উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা। তখন এই ভূখণ্ডে সর্বসাধারণের মধ্যে একটা ব্যাপক প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে ওঠে। তারই ধারাবাহিকতায় ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা বিক্ষোভ মিছিল বের হয় এবং সেই মিছিলে পাকিস্তানি বাহিনী গুলি চালায় এবং সেই গুলির আঘাতে সালাম, রফিক, বরকত, শফিক, জব্বার সহ আরও অনেকেই নিহত হয়। সেই দিন থেকে আমরা এই দিবসটিকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেই পালন করি এবং সেই সকল ভাষা শহীদদেরকে আমরা স্মরণ করি। আল্লাহ সেই সকল ভাষা শহীদদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন।